মানে তোমার একজন ড্রাইভার গ্রহণ করছিল, সেই লোকটা এখন আর দেখছে না বা তার তোমার টাকা দিচ্ছে না। ওনার নিজেরই এখন সমস্যা, যার কারণে তুমি এখন সবার কাছে আসছো টাকা তোলার জন্য নাকি? আচ্ছা, তোমার এই শিক্ষা ভার যদি সেই মাদ্রাসা থেকে ফ্রি করানো হয় তাহলে কেমন হবে বলো? আমরা দর্শক যেমনটা শুনতে পেলেন, আমরা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে যাব এবং এর যেন সে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে তার যতটুকু পড়াশোনা ওই মাদ্রাসায় যতটুকু করানো যায় সেই চেষ্টা আমরা করব এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা জানেন যে বিগত 3-4 মাস আগে আমরা জয়পুরহাটে গিয়েছিলাম। আপনারা জানেন যে মাত্র 150 টাকা পরীক্ষার ফি দিতে না পারার কারণে একটি ছাত্রীকে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছিল। এরকম মানবিক ঘটনা দেখার পরে আমরা আমাদের ইকরাসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই সুদূর জয়পুরহাট জেলায় গিয়েছিলাম এবং সেখানে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সকল বকেয়া বেতন পরিশোধ করে তাকে অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে তার সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 2 বছরের যাবতীয় যত বিল, বকেয়া এবং খাতা কলম সহ সব কিছু আমরা প্রদান করে এসেছি ইকরাসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং আমরা চাই যে এরকম একজন ছেলে যার বাবা মারা গেছে, সে কোরআনের হাফেজ হোক, আমরা তার পাশে থাকব। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যেখান থেকে দেখছেন তাকে সার্বিক সহযোগিতা করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করে। ধন্যবাদ সবাই।